এসএসসি কমার্সের আমাদের পড়া নিয়ে কমপ্লিট গাইডলাইন। সো ভাইয়া যে কথাগুলো বলো তার সেখান থেকে যদি আমি শুরু করি, যে আমাদের কিন্তু সাবজেক্ট গুলো আছে কি অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট এন্ড আদার থিংস, বাদ বাকি গুলো কিন্তু সবারই বেসিক্যালি সেম। তো তুমি পেন খাবা কিন্তু অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স নিয়ে কিন্তু পেন খাবা। আর যদি কমপ্লিট গাইডলাইনের কথা বলো, সব থেকে বেশি পরিমাণে স্টুডেন্টরা সাফার করে এসএসসি তে বিজনেস স্টাডিজে গিয়ে, কি কারণে? কারণ তাদের রিসোর্সের অভাব, ক্লাসরুমে যেমন স্টুডেন্টের অভাব, কম্পিটিশনের অভাব, তার থেকে বড় কথা অনলাইনে কোনো ভাইয়ারা কমার্স নিয়ে কথাবার্তা বলে না, কারণ মার্কেট সাইজটা ছোট। এই জন্যই কিন্তু তোমাদের প্রবলেম সলভ করার জন্য কিন্তু আমাদের কোর্স। যারা যারা এখন পর্যন্ত রিসোর্স নিয়ে আর কি পেন খাচ্ছিলা, চোখ বন্ধ করে আজকে আমাদের কোর্সে ইনরোল করে ফেলো। আর ওভারঅল যদি তোমার পড়াশোনার কমপ্লিট গাইডলাইনের কথা বলো, আমরা আমাদের প্রত্যেকটা একাডেমিক অ্যাডমিশন কোর্সের সাথে কিন্তু একটা রুটিন অ্যাড করে দিই। এই রুটিনটা কি জন্য থাকে? রুটিনটা থাকে যে তুমি যে কোনো সময় থেকে যদি তোমার কোর্সটা পারচেজ করো, সেখান থেকে শুরু করে তোমার পরবর্তী এক্সাম বা এসএসসি এক্সাম পর্যন্ত ডেইলি কি বেসিসে পড়লে তোমার কোর্সটা কমপ্লিট হয়ে যাবে, বা আমাদের ম্যাটেরিয়াল গুলো ফলো করলে কি হবে তোমার কোর্সটা কমপ্লিট হয়ে যাবে, সেটা কিন্তু আমরা আমাদের কোর্সে কিন্তু বলা আছে। বলছে যে ভাইয়া সাধারণ বিজ্ঞান থাকবে কিনা, এই আগের স্লাইডে তো লিখেই দিছি এসসি সাধারণ বিজ্ঞান, এটা তো আমরা রেকর্ড করছি টোটালি। একজন বলছে ভাইয়া আমি তো সায়েন্স থেকে, আমি কি করব? তুমি আমাদের সায়েন্সের কোর্সে ভর্তি হবা, আরো বেশি করে পড়াশোনা করবা, তোমার কম্পিটিশন বেশি। আর আরেকজন বলছে যে ভাইয়া আমাদের জন্য মাস্টার বুক এবং সাজেশন আসবে কিনা। ইনশাল্লাহ কাজ চলতেছে, যদি আসে অবশ্যই তোমরা পাবা, ঠিক আছে? বাট আমরা আমাদের কোর্সের সাথে দাগানো বই, ক্লাসের রিটেন স্লাইড সবকিছু দিয়ে দিচ্ছি, তোমার এগুলা পড়লেই মোর দেন ইনাফ, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমি যেটা বলছিলাম, সবার আগে যদি সাবজেক্ট ওয়াইজ তোমাদের কাছে যাই, তোমাদের ক্ষেত্রে ফিনান্স, ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং এর যদি কথা বলি, ম্যানেজমেন্ট হলো ফুললি থিওরি বেসড, অর্থাৎ ম্যানেজমেন্ট যা আছে পুরোপুরি থিওরি। তুমি ম্যানেজমেন্টের যে থিওরি গুলো আছে, বিভিন্ন ব্যক্তির বা লেখকের যে থিওরি গুলো আছে, সেই থিওরি গুলো নিয়ে যদি তুমি পড়াশোনা করো, আমার মনে হয় ম্যানেজমেন্টটা তুমি খুব ভালো মতোই কভার আপ করতে পারবা। বাট সমস্যাটা হয় কোথায়? পোলাপান যখন পড়াশোনা করতে চায় না, পরীক্ষার আগের রাতের জন্য পড়াশোনাটা জমায় রাখে, এবং তখন কিন্তু তারা ম্যানেজমেন্টে খারাপ করে। সো থিওরিটিক্যাল যে সাবজেক্ট গুলো আছে, থিওরিটিক্যাল সাবজেক্টে ভালো করার একটা বড় উপায় হলো কি, যে আমার রেগুলার বেসিসে এটাকে রিভিশনে রাখা। তুমি যা পড়বা, ধরো তুমি আজকে ম্যানেজমেন্টের একটা চ্যাপ্টার পড়ছো, যে একটা পড়ছো, তারপর তুমি ফিনান্স পড়ছো বা অ্যাকাউন্টিং পড়ছো, রেগুলার যতটুকু পড়া তোমার হয়েছে সেইটাকে তোমার একটা রিভাইজের মধ্যে রাখা, বা প্রতিদিন রাতে অ্যাটলিস্ট রিক্যাপ করা। এবার যদি আছে ফিনান্সের কথাবার্তা বলি, আরো সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন তোমাকে দিবে জুনায়েদ ভাই এবং রিজি ভাই এবং আপুরা দিবে। সো ফিনান্সের যদি কথাবার্তা বলি, ফিনান্সের ক্ষেত্রে আনাস ভাই একটা কথা বলছিল যে ডিরেক্ট সূত্র দিয়ে ম্যাথ করার যে ব্যাপারটা, ফিনান্সের ক্ষেত্রে আমাদের কিন্তু ডিরেক্ট সূত্র থাকে, এবং ফিনান্সে আমাদের মোটামুটি প্রত্যেকটা চ্যাপ্টারে বেশ কিছু সূত্র থাকে, এবং এই সূত্রগুলো তুমি যদি ভালো মতো আয়ত্ত করতে পারো, এবং সূত্রের যে ফর্মুলার যে আমার প্রত্যেকটা যে ইউনিট গুলো আছে তুমি যদি জানতে পারো যে হ্যাঁ এইটা মানে টি মানে টাইম বুঝায়, এন মানে আমার নাম্বার অফ টাইম বুঝায় বা সময় বুঝায়, ঠিক আছে, আই দিয়ে ইন্টারেস্ট বুঝায়, বা আমার এখানে ওভারঅল গড়ে যে হারটা বুঝায়, এই জিনিসগুলো তুমি বুঝতে পারো, এবং মোটামুটি তোমার বইয়ের যেই তোমার থিওরি গুলো বুঝতে পারো। আমাদের তো ক্লাস আছেই, ফিনান্স ক্লাস তোমাদের জুনায়েদ ভাই নিছে, তুমি যদি জুনায়েদ ভাইয়ের ক্লাসগুলো করতে থাকো, তাহলে কিন্তু বুঝতে পারবা যে হ্যাঁ আমার যদি প্রত্যেকটা চ্যাপ্টারে যদি আমি এই সূত্রগুলো যদি আমি নোট করতে পারি, এবং এটা খুব ভালো জিনিস। যেমন আমি যে কাজটা করতাম, যে আমার ওভারঅল প্রত্যেকটা চ্যাপ্টারে আমি নোট করতাম সূত্রগুলো স্পেসিফিক করে করে আমার পড়ার টেবিলের সামনে আমি টাঙ্গায় রাখতাম। এতে করে হয়তো কি প্রতিদিন সকালবেলা একবার করে আমি যখন পড়ার টেবিলে পড়তে বসবো, আমি একবার করে কিন্তু সূত্রগুলো চোখ বুলাই ফেলতাম। এতে করে হয়তো কি সূত্রগুলো আমার মাথার মধ্যে গেঁথে যাইতো, এবং কখনো সূত্রগুলো ভুলতাম না। এবং ফিনান্সের ক্ষেত্রে ভাইয়ারা, সূত্র তোমার যদি মাথায় থাকে, ম্যাথ করা তোমার জন্য খুবই ইজি, কারণ তোমাকে কোশ্চেনের মধ্যে ওই এলিমেন্ট গুলো খুঁজে বের করতে হয়, যে এত বছর বলছে, এত টাকা বলছে, এত সময় বলছে, সুদের হার এত বলছে, তাহলে আমার কয়েক মাসে আমি পেমেন্ট করবো, হোয়াট এভার ইট ইজ। সূত্রগুলো যদি মাথায় থাকে আমার ক্ষেত্রে ফিনান্সের ম্যাথ গুলো করা খুবই খুবই ইজি। এবং ফিনান্সের সূত্রের পাশাপাশি বা ম্যাথের পাশাপাশি আরেকটা বড় পার্ট থাকে, যেটা অনেকে স্কিপ করে যায়। অনেকে মনে করে আমি শুধু ফিনান্সে কি বলে সূত্র করব, ম্যাথ করব, শেষ না। ফিনান্সে আমার একটা বড় পার্ট আছে, সেটা হলো আমার থিওরিটিক্যাল পার্ট। কারণ ফিনান্সের যে নলেজটা আছে, এটার জন্য শুধু যে ম্যাথ করতে হয় এমনটা না। তুমি যদি না বুঝো তোমার কি চাইছে, কি জন্য বলছে, একটা জিনিস কই থেকে আসছে, তাহলে কিন্তু তুমি পারবা না। তোমার যখন এসএসসি তে তোমার ফিনান্স ধরো তোমার একটা পার্ট, বাট তুমি যখন এইচএসসি তে যাবা, এইচএসসি তে যাই কিন্তু তোমার ফিনান্সের দুইটা পার্ট হয়ে যাবে, অ্যাকাউন্টিং, ফিনান্স, যে কোনো কিছু। তখন কিন্তু তুমি দেখবা তোমার ফার্স্ট পার্ট শুধুমাত্র ম্যাথমেটিক্স, সেকেন্ড পার্ট পুরোপুরি কিন্তু আমার থিওরিটিক্যাল জিনিসপত্র, এবং তখন কিন্তু তুমি সব থেকে বড় ধরাটা খাবা। সো আমি বলবো ম্যাথ করবা, অবশ্যই ম্যাথই সব থেকে বড় দুর্বলতা পোলাপানের, এই জন্যই আমরা এটা বারবার বলতেছি। কিন্তু আমার থিওরিটিক্যাল জিনিসটা যদি আমার কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু আমার এই জায়গাতে ভালো করতে সুবিধা হয়, এবং পরবর্তীতে হায়ার স্টাডিজে যখন আমি যাব, তখন কিন্তু আমার আগে থেকে বেসিকটা ক্লিয়ার থাকলে সেটা কিন্তু কভার আপ করা ইজিয়ার হয়। তো অবভিয়াসলি ক্লাসগুলো ভালো মতো ফলো করবা এবং সেই অনুপাতে আগাবা। আর লাস্টে যদি কথা বলে অ্যাকাউন্টিং একটা কি বলে ভয়ানক ব্যাপার,
ঠিক আছে, আমার নিজেরও ভার্সিটিতে উঠে অ্যাকাউন্টিং নিয়ে আমাকে খুব বেশি সাফার করার লাগছে, কারণ অ্যাকাউন্টিং ব্যাপারটা কিরকম যে আমাদের কনভেনশনাল ম্যাথমেটিক্স এর মতো না। ফিনান্সে যেমন তোমার সূত্র দিয়ে তুমি ম্যাথটা সুন্দর মতো করে দিলা, ব্যাপারটা কিন্তু এরকম না। অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আমাদের কিছু স্পেশাল ফর্মুলাস আছে, স্পেশাল কিছু প্রসিডিওর আছে যেটা আপনাকে মেইনটেইন করে করতে লাগে। আনাজ যেমন একটু আগে বললো তোমাকে বেশ কিছু মানে খাতার মধ্যে ছক টক আঁকে টাকে ম্যাথ করতে হবে। হ্যাঁ, তুমি যখন ফিনান্সিয়াল স্টেটমেন্ট রেডি করবা, তুমি যখন বেসিক্যালি ইনকাম স্টেটমেন্ট রেডি করবা, এরকম আরো অনেকগুলো ব্যাপার আছে, তুমি যখন পড়বা ক্লাসে তখন তুমি বুঝবা, কারণ এই জিনিসগুলো সম্পর্কে তুমি প্রথমবারের মতো পরিচিত হবা। তো শুরু থেকে যখন স্টেপ গুলো যে ফলো করার যে দরকার আমার অ্যাকাউন্টিং এ, তুমি যদি ফলো করো তাহলে ফিনান্সও বেসিক্যালি কিন্তু আমার টাফ না। আমি বলি ফিনান্সে একটা জায়গায় সব থেকে বেশি পেন খাবার ডেবিট কোন ক্রেডিট কোনটা। তুমি যদি অ্যাকাউন্টিং এর ডেবিট আর ক্রেডিট কোনটা এটা যদি তুমি বুঝতে শিখো এবং শুরু থেকে যদি তোমার ভিতরে যদি ক্লিয়ার থাকে, বাদ বাকি জিনিসগুলোতে কোথায় প্লাস হবে, কোথায় মাইনাস হবে, কোথায় ডেবিট হবে, কোথায় ক্রেডিট হবে, সেই জিনিসটা কিন্তু খুব ইজি হয়ে যাবে। সো এটা ছিল মোটামুটি আমাদের সাবজেক্টিভ গাইডলাইন। আর আমাদের বেসিক সায়েন্সের কথা যেটা বললা, যে বেসিক সায়েন্সের ব্যাপারটা আমরা ক্লাস 8 বিজ্ঞান বই যেমন পড়ছি, 9, 10 আমাদের জন্য যে বিজ্ঞান বইটা আছে সেটা যদি তুমি রেগুলার বেসিসে আমাদের কোর্সে ক্লাসগুলো করো, যেমন তোমাদের আশিক ভাই এখানে কিছু ক্লাস দিছে, আমাদের সোহান ভাই কিছু ক্লাস দিছে, সেই জিনিসগুলো করলে ওই জিনিসগুলো হয়ে যাবে। আর এর বাইরে বাকি থাকে আমার কিন্তু বাংলা, ইংলিশ, ঠিক আছে, বাংলা, ইংলিশ, তারপর মনে করো তোমার আইসিটি, ইসলাম বা রিলিজিয়ন, ঠিক আছে, আমার বিজিএস থাকে। এই জিনিসগুলো কিন্তু বাদ বাকি যাদের যেরকম সেরকমই কিন্তু সেম। তো আমি একটা বিশেষ জিনিস খেয়াল করছি, বাংলাদেশের যারা বিজনেস স্টাডিজের পোলাপান আছে, যারা তোমরা যারা পরীক্ষা দাও, অনেক ক্ষেত্রে দেখা যায় তোমরা অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্টে প্লাস পাও, নো ইস্যুস দেয়ার, বাট প্লাসটা মিস হয় কোথায়? গ্রুপ সাবজেক্ট বাইরে। এই যে বাংলায় প্লাস মিস ভাইয়া, ইংলিশে প্লাস মিস ভাইয়া, বিজিএস এ প্লাস মিস ভাইয়া, ইসলামে প্লাস মিস ভাইয়া, ঠিক আছে। তো এই সাবজেক্ট গুলো যেগুলো আছে এগুলো তো তোমাদের প্লাস মিস হয়ে যায়। বিজিএস এখন সম্ভবত নাই, যেটা শুনেছি, ঠিক আছে, বিজিএস এর বদলে সায়েন্স যেহেতু আমার অ্যাড হয়েছে, কিন্তু এই যে বাংলা, ইংলিশ, আইসিটি, ইসলাম, এগুলো নিয়ে আমরা কিন্তু অনেক বেশি পেন খাই, কারণ আমরা শুরু থেকেই আমাদের গ্রুপ সাবজেক্ট গুলোতে ফোকাস করি। এটা কিন্তু শুধু যে তোমাদের অবস্থা তা কিন্তু না, সায়েন্স কিংবা আর্টস এর ক্ষেত্রেও সেম অবস্থা। তারা দেখা যায় তাদের গ্রুপ সাবজেক্ট গুলোতে বেশি ফোকাস করার কারণে বাংলা, ইংলিশ কিংবা আইসিটিতে সেরকম ভাবে সময় দিতে পারে না, বা রিডিংয়ে সময় দিতে পারে না, কারণ এই জিনিসগুলো কিন্তু থিওরিটিক্যাল। এই জিনিসগুলো যেমন ম্যানেজমেন্ট যেমন থিওরিটিক্যাল, এই জিনিসগুলো কিন্তু আমাদের থিওরিটিক্যাল। তো থিওরিটিক্যাল ব্যাপারের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র পড়লে বা বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে হবে না, লেখার প্র্যাকটিসটা করতে হবে, যে খাতায় আমি নির্ধারিত সময়ের মধ্যে লিখে শেষ করতে পারতেছি কিনা, ঠিক আছে। তো এইটা হলো মোটামুটি আমাদের কমার্সের কমপ্লিট গাইডলাইন।